নন্দ মহারাজ বার্ষিক কর দিতে মথুরায় গমন করলেন। মথুরায় বসুদেবীর সঙ্গে সাক্ষাৎকার হলো। দুইজনের গলা জড়িয়ে ধরে খুব করে কাঁদছিলেন। বসুদেব বলছেন, একটা একটা করে আমার ছয়টি পুত্রকে হত্যা করল। সপ্তম গর্ভটি গর্ভাবস্থাতেই নষ্ট হয়ে গেল। অষ্টম গর্ভেই একটা কন্যা হলো, সেও আকাশে উড়ে গেল। আমার আর কেউ রইল না। কিন্তু শুনেছি তোমার নাকি সুন্দর একটা সন্তান হয়েছে, তাকে একবার দেখবার খুব ইচ্ছে। তবে এখন যাব না, কারণ কংসের দূত চারিদিকে ঘোরাঘুরি করছে, না জানি কি হয়। আর তুমিও বেশি বিলম্ব না করে বন্ধু তাড়াতাড়ি চলে যাও গোকুলে, কারণ কংসের দূতরা তারা চারিদিকে নজর রাখছে। এই বলে নন্দ মহারাজ চলে এলেন। কংস পুতনাকে প্রেরণ করলেন। পুতনাকে, পুতঃ শব্দের অর্থ শুদ্ধ, না শব্দের না বাচক। শুদ্ধ না যিনি, তিনি হলেন পুতনা। ভালো না মানে পুতনা। পুতঃ মানে ভালো, না মানে না, ভালো না। কে পুতনা? কে পুতনা? কে পুতনার চরিত্রে অভিনয় করো বলো। কে পুতনা আগে বলে দিই, তারপর ক্লিয়ার হয়ে যাবে। পুতনা হচ্ছে সে যে মিথ্যাটাকে কিছুতেই দেখতে দেয় না, ঢেকে রাখে, আর বাইরে চকচক চকচক করছে। পুতনা কে? পুতনা সে যে যে নিজেকে ঢেকে রাখে। পুতনা কে? যে সেজে গুজে থাকে, নোংরাটাকে ঢেকে ঢুকে রাখে, সে হলো পুতনা। পুতনাকে যে মুখে মিষ্টি কথা বলে কিন্তু ভেতরে বিষ, সে হলো পুতনা। দুর্জন প্রিয়বাদী চ নৈতৎ বিশ্বাস কারণম মধু তিষ্ঠন্তে জিহ্বাগ্রে হৃদয়ে তো হলাহলম। দুর্জন প্রিয়বাদী চ নৈতৎ। দুর্জন মানে দুষ্ট, মুখে মিষ্টি কিন্তু ভেতরে বিষ থাকবে, সে হলো পুতনা, সে হলো দুর্জন। পুতনাকে যে হিংসা আর প্রেম দুটোই একসঙ্গে রাখে, মানে যখন যেটা পারে তখন সেটা প্রয়োগ করে। হিংসা আর প্রেম একসঙ্গে থাকার কথা না, আলো আর অন্ধকার একসঙ্গে থাকবে। কিন্তু হিংসা আর প্রেম যদি কারোর একসঙ্গে থাকে, তাহলে আসলে প্রেমটা হলো মিথ্যা, হিংসাটাই হলো আসল। যদি কারোর মধ্যে প্রেম থাকে তাহলে হিংসা থাকার কথা না, আর যদি হিংসা থাকে তাহলে প্রেম থাকার কথা না। কেউ যদি বলে আমার মধ্যে প্রেমও আছে হিংসাও আছে, তাহলে আসলে হিংসাটাই আছে, প্রেম থাকবে না। তাহলে অনেকেই যে এই প্রকার চরিত্রের অধিকারী হয়। কেমন চরিত্রের? ধরুন বৌমার চরিত্র বলছি। বৌমা নিজের মাকে খুব ভালোবাসে, আর শ্বশুর শাশুড়িকে দেখতে পায় না, জ্বলে মরে যায়। ভগবানের কাছে দিনরাত প্রার্থনা করে, এই বুড়ো বুড়ি মরলে আমি তোমাকে শ্রাদ্ধ করতাম। ভগবানকে বলে, আমি শ্রাদ্ধ করতাম তোমার। এই কি করস? ভগবান বলছে, এই কি বলিস তুই? তুই আমার শ্রাদ্ধ করতি? না না, আমার শ্বশুর শাশুড়ি শ্রাদ্ধ করতাম বড় করে। আমার শ্বশুর শাশুড়ি তুলে নাও, এই বুড়ো বুড়িকে তুলে নাও, তাহলে তোমার একটা পূজা দেব, পাঠা বলি দিয়ে পূজা দেব। কোনো একটা মা আমাকে ফোন করে বলছেন, মহারাজ আমি বলতেও পাচ্ছি না, কিন্তু না বলেও হবে না। আমি তো একটা মানত করেছিলাম, আমার শাশুড়ি খুব বদমাইশ ছিল, আর আমি ঠাকুর মনসার কাছে একটা মানত করেছিলাম। মনসা, তুমি তো মনসা, তুমি তো সব বোঝো, তুমি আমার শাশুড়িরে মেরে ফেলো, আমি তোমারে বড় করে পূজা দেব। তো 6 মাস পর কেমন করে হয়তো শাশুড়ি সর্পাঘাতেই মরে গেছে। আমাকে বলছে যে এখন কি করি? ছাগল দিয়ে তো পুজো দিতে হবে, ছাগলকে কাটতে হবে। এই সর্বনাশ হয়েছে। আমি বললাম, দেখো দুটোই হিংসা। তোমার শাশুড়ির প্রতি তোমার যে বিদ্বেষ ভাব ছিল, এটা হিংসা ছিল। তোমার শাশুড়ির মৃত্যু আসলে সর্পাঘাতেই হতো, এখানে মনসার কোনো দোষ নাই। যদি মনসার দোষ থাকতো তাহলে তোমাকে মনসা মারত। বলো না গো রাধে রাধে। কারণ সে যদি সত্যগুণী হন, কারণ দেবতা কোনোদিন তামসিকই ভাব থাকে না। আমরা দেখেছি যে মনসার
পূজার ক্ষেত্রে আমাদের এই লোকশাস্ত্রে আমরা পেয়েছি, যেখানে চাঁদ সদাগর পূজার প্রচার করেছেন, সেখানে আমরা দেখেছিলাম যে মনসার নিজের প্রচারের একটা বড় চাহিদা ছিল, কিন্তু এটা লোককথার মধ্যেই আছে। কিন্তু আসলে সব দেবতারা সাত্ত্বিক, কোনো এনাদের মধ্যে কোনো রকম বৈষম্য নাই, কোনো দোষ নাই। তোমার যে হিংসা, সেই হিংসা দেখে মনসা তোমাকে দংশন করত। তুমি যদি কারুর মৃত্যু চাও তাহলে জেনে রেখো তুমি অপরাধী, তুমি হিংসুটে, তুমি পাপী। এইসব যখন বলছি কাঁদতে লাগলো, বলে তাহলে শাশুড়ি যে আমাকে অত্যাচার করত, তুমি অত্যাচার না করলে, তুমি যদি তাকে শ্রদ্ধা করতে, ভালোবাসতে, তাহলে তোমাকে অত্যাচার না করে তোমাকেও ভালোবাসতো, এটা গ্যারান্টি। বলো না গো রাধে রাধে। চেষ্টা করো, তোমাকে যদি কেউ অত্যাচার করে তুমি চেষ্টা করো তাকে ভালোবাসতে, দেখবে তোমার ভালোবাসা পেয়ে সে আর অত্যাচার করবে না। তোমার ভালোবাসার অভাব তাই অত্যাচার করছে, তোমার শ্রদ্ধার অভাব তাই অত্যাচার করছে। এটা সাইকোলজি বাবা। আপনি যদি কাউকে শ্রদ্ধা করেন, আপনি শ্বশুর শাশুড়িকে খুব ভালোবাসছেন, নিজের বাবা মায়ের চাইতে বেশি সম্মান করছেন, শাশুড়ি তাকে মায়ের চাইতে বেশি যত্ন করছেন, তার বেশি সেবা করছেন, তবে আমি গ্যারান্টি দেব সে একসময় বলবে আমার মেয়েও তো এত সেবা করতো না। এটা বলবার জন্য জায়গা দিন। বলো না গো রাধে রাধে। আমি এখানে সব মায়েদের বলছি, তোমাদের যাদের মেয়ে আছে তাদেরকে এইটুকু শেখাও এখন থেকে। আমি সব জায়গায় পাঠে বলি যে তুমি তোমার মেয়েকে এইটুকু শেখাও, ছোটবেলা থেকে এইটুকু শেখাও, এই তোর তো বিয়ে হবে, তুই তোর শ্বশুর শাশুড়িকে আমার চাইতে বেশি ভালোবাসবি, কথা দে। আর যদি ভালো না বাসিস তবে এই মুখটা দেখাবি না, কখনো ফেরত আসবি না। এটা বলেন কখনো? ও যখন শ্বশুর শাশুড়ির দোষ দেয় তখন আপনিও তার মধ্যে আরো দুটো ফোড়ন দিয়ে দেন। এসব করবেন না। যদি আপনার সন্তানের মঙ্গল চান তবে অবশ্যই তাকে এই শিক্ষা দিন যে শ্বশুর শাশুড়িকে বাবা মার চাইতে বেশি ভালোবাসবি। আমাকে কতটুকু ভালোবাসিস তার চাইতে যদি বেশি ভালোবাসতে পারিস তবে তুই আমার মেয়ে, নতুবা আমি পরিচয় দেব না এটা আমার মেয়ে। আজকের থেকে এটা শেখান আপনার মেয়েকে। একই রকম ভাবে যে শাশুড়ির দোষ, নিজের মেয়ের প্রতি এত শ্রদ্ধা, এত স্নেহ, এত ভালোবাসা, বৌমাকে দেখলে অবজ্ঞা করা, এটাও কিন্তু পুতনারই লক্ষণ। বলো না গো রাধে রাধে। নিজের মেয়েকে এত ভালোবাসছো আর বৌমাকে ভালোবাসতে পারো না। পুতনা কে? পুতনা সে যে একজনকে হিংসা করবে, একজনকে প্রেম করবে। নিজের মাকে প্রেম করছে আর শাশুড়ি মাকে হিংসা করছে, নিজের মেয়েকে প্রেম করছে আর বৌমাকে হিংসা করছে, সেও তো পুতনা। বলো না গো রাধে রাধে।